অপরাধ দমনে দেশের সকল মানুষকে একসাথে অপরাধ নির্মূলে সঠিক তথ্য দিয়ে র্যাবকে সহায়তার আহ্বান জানালো র্যাব ৪। আর কিশোর গ্যাং রোধে সকল বাবা মাকে তার কিশোর বয়সী সন্তানদের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ র্যাবের। আনন্দ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে সব বিষয় নিয়েই কথা হয় র্যাব ৪-এর অধিনায়ক ডিআইজি মোজাম্মেল হকের সঙ্গে। সহকর্মী জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠার পর থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা সহকারে ভেজাল খাদ্য, ভেজাল কসমেটিক্স নির্মূল, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, প্রতারক চক্র সহ জঙ্গি দমন করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এই বাহিনী। এরই একটি অংশ র্যাব ৪। ঢাকা, মানিকগঞ্জ সহ ১৯টি থানা নিয়ে গঠিত র্যাব ৪ এর অধিনায়কের দায়িত্বে আছেন ডিআইজি মোজাম্মেল হক। তিনি বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে র্যাব ৪-এর অধিনায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন। র্যাব ৪-এর এরিয়ায় সকল ধরনের অপরাধ কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন তিনি। এই যে অসংখ্য আসামি গ্রেপ্তার বা ক্লুলেস মামলা ডিটেকশন, এর ফলে যদি প্রকৃতপক্ষে ভিকটিম বা তার আত্মীয় স্বজন তাদের মুখে হাসি ফোটে, সেই হাসিটাই হচ্ছে আমাদের কাছে বড় গর্বের জায়গা। বিশেষ করে খুন, ধর্ষণ, মাদকদ্রব্য, অ্যাসিড নিক্ষেপ, এই ধরনের মামলায় তো ক্যাপিটাল পানিশমেন্ট হয়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হয়। কিন্তু সেই মামলার আসামি যদি পলাতক থাকে, তাহলে কিন্তু বাদী পক্ষ বা যার ভিকটিম তাদের অনেক কষ্ট থাকে মনে। আমরা এই পর্যন্ত বেশ 20-এর কম না, 20 জনেরও বেশি যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গত কয়েক মাসে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা র্যাবের বড় সাফল্য। এ সময় তিনি তার সফলতার গল্প তুলে ধরেন। অসংখ্য হত্যা মামলা যেগুলো ক্লুলেস, হঠাৎ করে ডেড বডি পাওয়া গেছে, কেউ জানে না কে তাকে হত্যা করেছে, সেগুলো কিন্তু আমরা ক্লু উদ্ধার করে ডিটেক্ট করেছি এবং আসামি গ্রেপ্তার করেছি। এ কারণেই কিন্তু 2021 সালে র্যাব অ্যাওয়ার্ড সেটা ক্লুলেস মামলা ডিটেকশনের জন্য আমরা প্রথম স্থান লাভ করি। র্যাব 4 কিন্তু 2021 সালে জঙ্গি দমনে প্রথম স্থান লাভ করেছে এবং আমরা পুরস্কার নিয়েছি। দেখছেন, র্যাব অ্যাওয়ার্ড নিয়েছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি ইন্সপেক্টর জেনারেল বেনজির স্যার আমাদের পুরস্কার উঠিয়ে দিয়েছেন। এছাড়াও কিশোর গ্যাং নির্মূলের জন্য দেশের সকল নাগরিক সহ সকল বাবা মাকে তাদের কিশোর সন্তানদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা ইন্টারনেট চালানো থেকে বিরত রাখার আহ্বান জানান। যতদিন পর্যন্ত মাদকের চাহিদা থাকবে, ততদিন পর্যন্ত কোনো না কোনোভাবে কিন্তু মাদক আসবে। কাজেই চাহিদা বন্ধ করতে হলে সন্তানের বাবা মাকে খেয়াল রাখতে হবে তার সন্তান মাদকাসক্ত হচ্ছে কিনা, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে। একইভাবে শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজকেও দায়িত্ব নিতে হবে যাতে করে সমাজের মধ্যে মাদকাসক্তির পরিমাণ না বাড়ে। র্যাবের একের পর এক দুঃসাহসিক অভিযানের ফলে অনেকটাই কোণঠাসা অপরাধী চক্ররা। পাশাপাশি দেশের সকল নাগরিকদেরকে সঠিক তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতা করা সহ যারা অপরাধ জীবন থেকে বের হয়ে ভালো জীবনে ফিরে আসতে শুরু করেছে তাদের পাশে থাকার অনুরোধ জানান। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।